আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। ও ভাই, আমি তো বাঙালি হই। কি আপনি আমি তো দেখলাম খুব হতাশ, অনেকক্ষণ। হতাশ ভাই। আপনারা অনেক দিন ধরে মালয়েশিয়া আসছি। হ্যাঁ। আসার পর একটা কাজ মনে করেন খুঁজতেছি আর কি, মানে কাজ ভালো কাজ পাইতেছি না, একটা কাজ করার জন্য আর কি। মানে আইসো কতদিন যাবত? আইসি প্রায় 3 বছর, মানে 2 বছর গিয়ে 3 বছর রানিং চলছে আর কি। এখনো ভালো কোনো কাজ পাও নাই? না, ভালো কোনো কাজ পাই না। কাজ মনে করেন যে দালালের কাজ পাওয়া যায় আর কি, কিন্তু দালালের কাজে গেলে টাকা দেয় না আর কি। মানে এইভাবে তুমি আসছো যে এজেন্ট ধরে, সেই এজেন্টে কি কাজ যে এজেন্টে মনে করেন দেশে আমার সুন্দর একটা ব্যবসা ছিল, ব্যবসাটা মনে করেন আমি বিক্রি করে দেশে মানে মালয়েশিয়া আসছি। আমার বলছে যে ডাইরেক্ট কোম্পানির কাজ, মেডিকেলের কাজ। হুম। মেডিকেলের কাজ 8 ঘন্টা ডিউটি, 1500 টাকা বেতন, আর 2 ওভার টাইম করা, তাহলে তো মাসে 40-50 হাজার টাকা আসবে। তো ভালো দোকান বিক্রি করে মনে করেন আসলাম। আসার পরে ভাই মানে কোনো কোম্পানি পেলাম না, এজেন্ট বিষয়। তারপরে এক ক্যাম্পও রাখছে, দিনে একবার খাওয়াইতো, একবার খাওয়ায়া তারপরে এভাবে 4 মাস ক্যাম্প আটকে রাখছে। পরে পাসপোর্ট কইতেছে পাসপোর্ট নিলে টাকা লাগবে। পরে বাড়ির থেকে ভাই 1200 রিঙ্গিত তাই নিয়ে হাইরা পরে পাসপোর্ট নিয়েছে। পাসপোর্ট নিয়ে হাইরা এই যে ভাই দাঁড়া দাঁড়া ঘুরতেছি ভাই, মানে কাজ পাইতেছ না? কাজ পাইতেছি না। মালয়েশিয়া আসলে যদি নিজস্ব লোক না থাকে, হ্যাঁ ভাই। কাজ পাওয়া যায় না, এলো 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে টাকা দিয়েও যদি তুমি কাজ নিতে চাও, তোমার 1 সপ্তাহ 15 দিন করা যে কোনো একটা উসিলা ধরে তোমার কাজের বাদ করে ভাই দেবে। এটা কিন্তু দালালের ইয়াতে গেলে খুব সমস্যা, বুঝছেন। 4-5 দিন কাজ করে হেরা কয় যে তুমি এটা পারো না, এটা পারো না, মানে তারা ব্যবসা এটা, তাদের ব্যবসা এটা। তারা ব্যবসা তো এটা। যাই হোক ভাই, তুমি তো মনে এটাই করো ভাই। আজকে দেখা গেছে এই এখন ভাই 3 খুব বছর কষ্টে আছে, বুঝছেন। খুব খাওয়া কষ্টে দাওয়া আছো। মানে খুব কষ্টে, কারণ আমি বুঝতে আছি আইসি। যাই হোক, তুমি তো আশা করে আসছিলা যে আশা করে আমি আসছিলাম না। বিদেশে যাইতেছি, যাই কিছু টাকা পয়সা কামাবো, বাড়ি গাড়ি করবো, এরকম একটা আশা নিয়ে স্বপ্ন আসতাম। নিয়ে আসছিলাম, কিন্তু এখন স্বপ্নটা কিরকম হলো? আমার স্বপ্নটা একবারে ভাই স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন রয়ে গেছে, আর নিজের এই 3টা বছর মানে জীবন থেকে হারাই গেছে। যাই হোক, এটাই ভাই। তো বন্ধুরা আপনারা শুনতে পারছেন, এই ভাইটি মালয়েশিয়া আছে 3 বছর। তা আসলে কথা কি বলবো, মালয়েশিয়া আমি আসছি আজকে প্রায় অনেক দিন যাবতে, আমার দিনটা আর বললাম না। তো সে কিন্তু রাস্তা দিয়ে ঘুরতেছে, আমার সাথে এখন দেখা হইলো। তো সে কাজ বিচারতেছে, তার কিন্তু সমস্যা আছে একটা, তার একটা অপারেশন করছে। এই অপারেশনের কারণে তেমন একটা পরিশ্রমের কাজও করতে পারে না। তো আসলে মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে। তো যদি কোনো ব্যক্তি পারেন তাকে একটা ভালো কাজ দেওয়ার জন্য, তাহলে দিবেন। আর যদি না থাকে কাজ, তাহলে তো দেওয়া সম্ভব না। তো মানুষের পাশে মানুষ দাঁড়ায়, এই লোকটার একটু সহযোগিতা হবে। তো যে এই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, প্লাস এই লোকটার যেন উপকার হয়, তার জন্য এই ভিডিওটা করা। তোমার আরও কিছু বলার আছে? বললাম মানে আমি রাস্তাতে যাইতেছিলাম, বড় ভাইরে জিজ্ঞাসা করলাম, বড় ভাই খুব ভালো লোক, তাই জিজ্ঞাসা করলাম যে বাঙালি নাকি। এখন বড় ভাই আর কি বললো যে হ্যাঁ। তাই বড় ভাই খুব ভালো মানুষ, ঠিক আছে। মালয়েশিয়া আসছি, কিন্তু এমন ভালো লোক মানে পাওয়াটা খুব কঠিন। আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ তোমার। আচ্ছা ঠিক আছে। ওকে, তো ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।